আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাই স্বাগতম। দেখো, আজকের পর্বে থাকবে 20 পৃষ্ঠার সমাধান করব আমি। দেখো, এখানে প্রথমে 6 নম্বরে কি আছে। 6 নম্বরে হচ্ছে 54,009 সংখ্যাটি হচ্ছে, তোমাদেরকে এখানে 54,000 দিয়েছে, তাহলে একক এইখানে হচ্ছে অযুত, হাজার, শতক, দশক এবং একক। তাহলে এককের ঘরে আমার কি আছে? 9 আছে, সেজন্য আমাকে এইখানে এককের ঘরে 9 লিখতে হবে। দশকের ঘরে কি আছে? একটা শূন্য আছে, তাহলে দশকের ঘরে আমি শূন্যটা দিয়ে দিও। এভাবে করে শতকের ঘরে আমি পেয়েছি শূন্য, তাই শূন্য বসালাম। হাজারের ঘরে একক, দশক, শতক, হাজারের ঘরে কি আছে? 4 আছে, তাই লিখে নিলাম। আর অযুতের ঘরে কি আছে? 5 আছে, তার জন্যে আমি এইখানে 5 সংখ্যাটি লিখে নেব। ঠিক আছে। 6 নম্বরের যে জিনিসটা, সেটা হচ্ছে তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের পরীক্ষায় আসতে পারে। এখানে দেখো, এইখানে বলছে 39 শত সংখ্যাটি কত? 39 শত সংখ্যাটি কত? তাহলে দেখো, আমরা শত যখন লিখি তখন সময় কি করি? 2টা শূন্য দেই। শত লিখতে গেলে কয়টা শূন্য লাগে? তাহলে 2টা শূন্য লাগে। তাহলে যেহেতু আমাকে বলছে 39 শত সংখ্যাটি কত, তাহলে আমি কি করব? 2টা শূন্য দিয়ে দিব। তাহলে সংখ্যাটি হবে কত? এই 3,900। 3,900 উত্তর হবে 3,900। এবার যদি তোমাকে বলে দ্বিতীয় নম্বরে আসো, 122 শত সংখ্যাটি কত? 122 শত সংখ্যাটি কত? তাহলে তুমি এখানে লিখে নাও 122 শত সংখ্যাটি কত। তাহলে এর আগে তুমি 2টা শূন্য দিয়ে দাও, তাহলে সংখ্যাটি হবে কত? বলো, 12,200। 12,200। কারণ আমাকে প্রশ্ন করা হয়েছে সংখ্যাটি কত, তাহলে আমি 2টা শত সংখ্যাটি কত, তার জন্য আমি 2টা শূন্য দিয়ে দেব। তারপরে দেখো, হচ্ছে তোমাদেরকে বলছে 3 নম্বরে 29 কয়টি শত আছে? 2,900 কয়টি শত আছে? তাহলে তা কয়টি শত বাহির করতে গেলে আমরা যখন সংখ্যাটি কত জানতে চেয়েছে, এইখানে তোমাকে বলছে শত, এইখানে বলছে কয়টি শত আছে। তাহলে আগে তোমাকে বলছিল 122 শত সংখ্যাটি কত। তাহলে তার জন্য তুমি কি করছিলা? 2টা শূন্য দিয়ে দিয়েছিলা। এবার তোমাকে কি করতে হবে? 2টা শূন্য বাদ দিতে হবে। যেহেতু তোমাকে বলছে এখানে ফুল সংখ্যাটি তোমাকে দিয়ে দিয়েছে 2,900 কয়টি শত আছে, তাহলে যদি আমরা এই যে 02টা, সেই 02টা আগে দিয়েছিলাম, এখন কি করব? বাদ করে দিব। তাহলে 29টি শত আছে। 29টি শত আছে, তাহলে উত্তর হবে 29টি শত আছে 3 নম্বরে। 4 নম্বরে তোমারে বলছে 91,000 কয়টি শত আছে। তাহলে তুমি এইখানে 91,000 সংখ্যাটি আমি লিখে নিলাম। ঠিক আছে। তাহলে 2টি সংখ্যা যদি আমি কেটে দেই, তাহলে কতটি পাবো আমি? 910। 910। তাহলে এই 4 নম্বরের উত্তর কি হবে? 910টি শত আছে। ঠিক আছে, উত্তর হবে 910টি। 4 নম্বরের উত্তর হচ্ছে 910টি শত আছে। তোমাকে বলছে যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হবে। তাহলে আমি কিন্তু তোমাদের জন্য এই জায়গাটা আবার নোট করে দিয়ে দেব। দেখো, যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হয়। তাহলে আমরা কোথায় দেখে করি? একক স্থানীয় মান থেকে। তাহলে একক স্থানীয় মান থেকে উত্তরটা কি হবে? একক স্থানীয় মান থেকে। তাহলে দেখো, আমি তোমাদের জন্য কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা তোমরা নোট করে নিতে পারো। দেখো, আমি এইখানে তোমাদের জন্য নোট করে লিখে দিলাম। দেখো, 2 নম্বরে 122 শত সংখ্যাটি কত? তাহলে 12,200। আর 2,929টি শত আছে। এটাই হচ্ছে তোমাদের অঙ্কের সমাধান। 91,910টি শত আছে। আর 5 নম্বরে হচ্ছে একক স্থানীয় মান
তোমাকে 1 নাম্বারের প্রশ্ন করছিল যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হয়, তাহলে আমরা লিখব একক স্থানীয় মান। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এবার সাথে আসবো কালীগড়ের সংখ্যা লিখি। দেখো কালীগড়ের সংখ্যা লিখি, প্রতিটা গড়ের মান হচ্ছে 10 করে, আর এইখান থেকে এইখান পর্যন্ত 100 করে, 100 বৃদ্ধি পেয়েছে। দেখো এইখান থেকে এইখানে হচ্ছে 100, প্রতিটা গড়ের মান হচ্ছে 10, তাহলে 10 10 110টি গড় আছে। এখান থেকে এখানে আবার 100 বৃদ্ধি পেয়েছি, তাহলে এইখানে পেয়েছি 300, তাহলে এইখানে কত হবে 400, এইখানে এই গড়টাতে 500, এইখানে 600। ঠিক আছে, 2 নম্বরে দেখো এখন হচ্ছে তোমার প্রতিটা গড়ে 100 করেই বৃদ্ধি পেয়েছে। এইখানে হচ্ছে 2300, তাহলে এইখানে হবে 2400, এখানে 2500 যেহেতু আর আছে, এইভাবেই 2700, 2800, 2900, এইভাবে এই সংখ্যাটি বৃদ্ধি পেয়েছে। দেখো এইখানে আসো, 8 নম্বরে এখানের সংখ্যা 12,999 থেকে 1 বেশি। তার মানে হচ্ছে, আমি তোমাদের জন্য নোট করে রেখে দিয়েছি, এটা দিয়ে দেব। তার মানে হচ্ছে যখন বেশি হবে তখন আমরা কি করব, যোগ করে নেব। আর যোগ করলে কি হবে দেখো, আমি তোমাদের একটা রাগ করে দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে বলছে 12,999, 999 থেকে 1 বেশি। যেহেতু বেশি তাহলে আমি কি করব, যোগ করে নিব। এইভাবে যোগটা করে নিব। 9 আর 1 10, 10 0 হাতে রয়েছে 1, 9 আর 1 10, 10 0 হাতের 1। দেখো এইখানে 10 0 বসছে, হাতে রয়েছে 1, এইখানে 1 আর 9 হচ্ছে 10, 10 0 হাতে আছে 1, তাহলে হাতের 1 আর এইখানে 2, তাহলে কত হবে 3, তাহলে বলো 13,000, 13,000। ঠিক আছে, সংখ্যাটি কত 13,000। এইভাবে যখন আমি কম পাবো তখন কি করব, তখন আমি তোমাদের জন্য নোট করে রেখে দিয়েছি, এইভাবে না তোমরা উত্তর সহ পেয়ে যাওয়া। দেখো একটি সংখ্যা এত থেকে 1 কম, তাহলে এইখানে হচ্ছে 30,000 থেকে 1 কম, তাহলে আমি এইখানে 30,000টা তোমাদেরকে লিখে দিচ্ছি। 30,000 লিখতে গেলে কয়টা শূন্য লাগবে, 4টা। তাহলে 1 কম বলছে, তাহলে আমি কি করব, বিয়োগটা করে নিব। এটা হচ্ছে 10, 10 থেকে যদি তুমি 1 বাদ দাও তাহলে কত থাকবে, এখান থেকে কিন্তু তুমি নিয়েছো 1 কর্জা, এইভাবে নিতে পারো। তাহলে 10, 10 থেকে যদি তুমি 1 বাদ দাও তাহলে এখানে 9, আর এইখানে হচ্ছে 9, এইটা হচ্ছে 9, আর এইটা হচ্ছে 9, 9,999, 9,999। এভাবে করে যে সংখ্যাটি বেশি হবে সেই সংখ্যাটি আমরা যোগ করব, আর যে সংখ্যাটি কম হবে সেই সংখ্যাটি আমি কি করব, বিয়োগ করব। 1 নম্বরে আমি 1 যোগ করে পেয়েছি 13,000, 2 নম্বরে আমি 1 বিয়োগ করে পেয়েছি 29,000। সরি, আমার কোথাও বলছিল 9,999 না, এখানে সরি, আমি রিয়েলি সরি, 30,000টা লিখব। সরি, আমি এখানে কি মিস্টেক করেছিলাম আমার জানা নাই, মাথায় আসতেছে না, তবু আমি বুঝতে পারছি যে কিছু একটা মিস্টেক হয়েছে 2 নম্বরে। হ্যাঁ, 2 নম্বরটাতে আমি কি করব, 1 বিয়োগ করব। 1 যদি বিয়োগ করি তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমার কত, 10, 10 থেকে 1 বাদ দিলে 9, এখানে হচ্ছে 9, কারণ এইখান থেকে আমি এইখানে আনছি, এটা হচ্ছে 10, 10 থেকে আবার তুমি এইখানে নিলে এটা হবে 10, এইটা হবে 9, এখান থেকে যদি তুমি এইখানে আনো তাহলে এটা হবে 10, আর এই সংখ্যাটি হবে 9, তাহলে এই সংখ্যা থেকে এই সংখ্যাতে নিয়ে যাও, তাহলে এই সংখ্যাটি হয়ে যাবে 10, আর এই সংখ্যাটি হবে 9। পিছনের সংখ্যাগুলো আমার কত ছিল, 9 ছিল, তাহলে এই জায়গা পর্যন্ত 9। আর এই যে সংখ্যা এখান থেকেই কিন্তু আমি 2 নিছি। ঠিক আছে, তাহলে 29,999, 2 নম্বরে হচ্ছে 29,999 সংখ্যাটি। 3 নম্বরে বলছি তোমাকে, 3 নম্বর হচ্ছে একটি সংখ্যা 10,000 থেকে 10 কম। একটি সংখ্যা 10,000 থেকে 10 কম, তাহলে 10,000 থেকে আমি কি করব, 10 বিয়োগ দেব। 10,000 লিখে নাও তুমি, 10,000 লিখে নিলা, তাহলে 10 বিয়োগ দিলা তুমি। এইখানে 0 থেকে 0 বাদ দিলে 0, তাহলে এইখানে 10 থেকে 1 বাদ দিলে 9, এই সংখ্যাটি হচ্ছে এখন 9। ঠিক আছে, এই সংখ্যাটিও 9। আমি আশা করি তোমরা বিয়োগ বুঝো। তাহলে এইখানে হচ্ছে 9,990, 3 নম্বরে হচ্ছে 9,990।
দেখো আমরা যে জিনিসটা বেশি হবে সেটা যোগ করে নিব, আর যেটা কম হবে সেটা বিয়োগ করে নিব। আশা করি তোমরা এই জায়গাটা 8 নংটা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব 8 নং থেকে 9 নংয়ে। দেখো 9 নংয়ে যাওয়ার আগে একটা জিনিস তোমাদেরকে বোঝানোর দরকার। দেখো বড় যে এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট, যে কোনোর মতো যে চিহ্নটা যেদিকে থাকবে সেই দিকে ছোট সংখ্যাটি বসবে, ছোট্ট সংখ্যাটি বসবে, আর এই দিকে যে সংখ্যাটি বসবে সেটা হচ্ছে বড়। তাহলে ধরো এইখানে 7 আছে আর এইখানে 3 আছে, তাহলে আমি যদি প্রকাশ করতে যাই তাহলে কিভাবে প্রকাশ করতে হবে, এইভাবে, ঠিক আছে। কোণের মধ্য সংখ্যাটি ছোট দিকে থাকবে আর এই যে বড় বৃহত্তর সংখ্যাটি এই দিকে থাকবে, ঠিক আছে, বড় সংখ্যাটি। তাহলে এখানে তোমরাই দেখে নাও, যে সংখ্যাটি বড় সেই সংখ্যাটিতে আমি কি দিয়ে দিয়েছি, বড় চিহ্নটা দিয়ে দিয়েছি, আর যে সংখ্যাটি ছোট সেটা ছোটোর দিকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই জায়গাটা তোমাদের জন্য করে দিয়ে দিলাম। আর ছোটো বড় কীভাবে তুলনা করতে হয় এর আমি ক্লাস দিয়ে দিয়েছি, আশা করি তোমরা দেখে নিয়েছো, আর যারা দেখোনি দেখে আসতে পারো। ছোটো বড় আসলে নির্ণয় করতে হয়, তবু আমি একটা সংখ্যা দ্বারা দেখিয়ে দিচ্ছি। এখানে 975 আছে, এখানে 957। তাহলে আমরা নিশ্চয়ই বুঝি 900-র তুলনায় 975-এর তুলনায় 957 ছোটো, সেজন্য এর দিকে আমি এই যে কোণের মতো চিহ্নটা দিয়ে দিলাম আর এর দিকে বড় চিহ্নটা দিয়ে দিলাম। আজকে এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।